সাইফুল আজম এই বাংলাদেশি একাই ইসরায়েলকে নাকানি চুবানি খাইয়েছিল। তিনি এমন এক ঐতিহাসিক কাজ করেছিলেন যার কারণে তার নাম ছিল এই দাম্ভিক ইসরায়েলদের কাছে জমের মতো। এবং সাইফুল আজমের বীরত্বের এই গল্প শুনলে আপনার নিজেরও গুজবাম্পস ক্রিয়েট হবে। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি আকাশ পথে লড়াই করেছেন 3টি ভিন্ন দেশের বিমান বাহিনীর হয়ে, আর একক ব্যক্তি হিসেবে আকাশ পথের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধ বিমান গুড়িয়ে দেওয়ার এক অনন্য রেকর্ড রয়েছে তার। সময়টা 5 জুন 1967 সাল। শুরু হলো আরব ইসরায়েল যুদ্ধ। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের তৈরি সব লেটেস্ট মডেলের ফাইটার প্লেন নিয়ে ইসরায়েলের বিমান বাহিনী ঝাঁপিয়ে পড়ে মধ্যপ্রাচ্যের মিশরের উপর। নিমিষেই কোনো ধরনের বাধা ছাড়াই একেবারে গুড়িয়ে দেয় মিশরের শক্তিশালী বিমান ঘাঁটিকে, যেই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আরবের শাসক গোষ্ঠী এবং জনগণের মধ্যে। কিন্তু মিশরের পর এবার ইসরায়েলের নেক্সট টার্গেট ছিল জর্ডান। বাট ইসরায়েল তখনও জানতো না ওখানে অপেক্ষা করছে তাদের জম 26 বছর বয়সী বাংলাদেশি ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল আজম। অ্যাকচুয়ালি 1966 সালে পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বদলি হয়ে জর্ডান বিমান বাহিনীতে আসেন উপদেষ্টা হিসেবে। এবং 1967 সালে এই যুদ্ধের সময় তৎকালীন জর্ডান বাদশাহ রিকোয়েস্ট করেছিলেন এই সাইফুল আজমকে তাদের বিমান বাহিনী রক্ষা করার জন্য। মুসলমানদের অস্তিত্ব রক্ষা প্লাস স্বাধীনতার চেতনা নিয়ে সাইফুল আজম 3 জন জর্ডানিয়ান বিমান বাহিনীর সদস্য নিয়ে প্রস্তুতি নিলেন ইসরায়েলিদের নাকানি চুবানি খাওয়াতে। কিন্তু ইসরায়েলি বাহিনী শক্তিশালী 4টি সুপারসনিক ডাসল্ট সুপার মিস্ট্রে বিমান নিয়ে আসে জর্ডানের মাখরাখ বিমান ঘাঁটির দিকে। অপরদিকে সাইফুল আজমদের কাছে ছিল একদম পুরনো দুর্বল হকার হান্টার, যেই ফাইটার প্লেন ইসরায়েলি প্লেনদের আঘাত সামলাতে একদমই পারবে না। কিন্তু সাইফুল আজমের অনন্য কৌশলের কারণে এই দুর্বল হকার হান্টার দিয়েই ক্ষিপ্র গতির 2টি ইসরায়েলি সুপারসনিক প্লেনকে একদম মাটিতে নামিয়ে দিলেন তিনি। সাইফুল আজমের কাছে ইসরায়েলি বিমান বাহিনীর ধরাশায়ী হওয়া ছিল এটাই প্রথমবার। এরপর 7 জুনে ইরাকের H3 ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে এবং সেই দলটার অধিনায়ক ছিলেন সাইফুল আজম। কিন্তু সেদিন আবার ইসরায়েলি বিমান বাহিনী 4টি ভেটর বোম্বার ও 2টো মিরেজ 3C ফাইটার প্লেন নিয়ে করতে আসে, যেই একটি মিরেজ 3C বিমানে ছিল ইসরায়েলি ক্যাপ্টেন গিডিয়ন দ্রোর। এবং দ্রোর নিজেও অনেক কৌশলী ছিল। দ্রোরের গুলিতে প্রাণ যায় আজমের উইংম্যানের। ইভেন তার হামলায় একদম ক্র্যাশ হয়ে যায় 2টো ইরাকি বিমান। বাট পরক্ষণেই জবাব দেয় সাইফুল আজম। তার একদম অব্যর্থ টার্গেট পরিণত হয় দ্রোরের মিরেজ 3C এবং সাইফুল আজমের কাছ থেকে বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ক্যাপ্টেন দ্রোর। এবং ওই যুদ্ধবন্দির বিনিময়ে জর্ডান ও ইরাকের প্রায় শত শত সৈন্যকে মুক্ত করে ইসরায়েল। আরব ইসরায়েলের যুদ্ধের প্রথম 72 ঘন্টার মধ্যে সাইফুল আজম একটি অনন্য রেকর্ড তৈরি করেন এবং সেই সময় বিবিসি সহ অনেক ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল কভার করেছিল সাইফুল আজমের এই বীরত্বের কাহিনী। যদিও 6 দিনের এই যুদ্ধে আরবরা পরাজয় বরণ করেছিল, কিন্তু আরবরা ইতিহাস থেকে ভুলেনি সাইফুল আজমের নাম। ইভেন ফিলিস্তিনি বাসীদের কাছেও সাইফুল আজমের নামটা এতটাই প্রিয় যে 2020 সালে 80 বছর বয়সে তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যান, তার যাবার পরও প্রতি বছর তার মৃত্যু দিবসে অনেক ফিলিস্তিনিবাসী তাকে স্মরণ করে থাকেন।